তো হাই বন্ধুরা, দেখুন আজকে তাল ফুরুলি করব। তো এই যে ফার্স্ট টাইম তালটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে এই যে খোলাগুলো ছাড়িয়ে নেব ভালো করে সুন্দর করে। এই যে এক এক করে সব খোলাগুলো সুন্দর করে ছাড়িয়ে ওটাকে আটিটা একটু অল্প করে জল দিয়ে ভালো করে হালকা করে মেখে নেব, নিয়ে তারপরে ওটাকে ফুরলি হবে। তো এই যে আমার মেয়ে বললো আমি করব, তো ওকে গুছিয়ে নিয়ে এই যে করছে। দেখুন আমি একটু হেল্প করেছিলাম আমার মেয়েকে, তো ওই তিনিই করছে। তো দেখুন এই যে আমাদের বাড়িতে তেমন কেউ খেতে চায় না, তো অল্প করেই বানাবো। তো এই যে আমাদের অনেকে ঝুড়িতেও করে, বাট এতেও হয়, কিন্তু ঝুড়ি ছিল না, তো ওই কারণে এতেও গ্রেটারে করে নিলাম। তো এই যে ফার্স্টে একটু লবণ দিলাম স্বাদ মতো, যে যেমন খায় সেই হিসেবে লবণ দেবে। তালটাকে ছেনে নিয়ে চলে আসলাম, দেখছেন কেমন। তো ওই যে লবণ দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম, তারপরে একটু মাখিয়ে নেব ভালো করে, চিনিটা যাতে গলে যায়। তো এই কারণে তো দেখুন, তারপরে এই যে একটু কালো জিরে দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগে, খেতেও সুন্দর লাগে। তো দেখুন তারপরে একটু চালের গুঁড়ো দিলাম, আলো চাল গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা দিলে একটু শক্ত হয়, সুজি দিলে একটু নরম হয়, সব রকম মিলিয়ে দিলে একটু টেস্ট হয়, খেতে নরমও হবে, একটু কি বলবো, গালে দিলে একটু মচমচ টাইপের করবে, আবার এদিকে নরমও হবে, খেতে খুবই সুন্দর হয়। এই যে সুজিও দিলাম একটু, সব রকম দেব, সুজি, আটা, চালের গুঁড়ো সব কিছু দিয়ে এটা করব। তো দেখুন তেলের পিঠে, নারকেল পিঠে, তাল রুটি, বড়া অনেক কিছু হয়। তো এই যে আটা দিলাম, তো তেলের পিঠেটা খেতে বেশি সুন্দর লাগে। তো একদিনে করেছিলাম, তো আজকে এই যে আবার ফুরুলি করছি। এই যে কড়াতে সাদা তেল দিলাম, এবারে এক এক করে ফুরুলিগুলো সব ভেজে নেব। তো দেখুন আমার মেয়েই করছে আজকে। তো কে কেমনভাবে করেন কমেন্টে জানাবেন, আর আমরা তো এইভাবে করি। আর ভিডিওগুলো কেমন হয় জানাতে ভুলো না কিন্তু। তো দেখছেন আজকে আমার মেয়ে করছে। তো এই যে ফাইনালি হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছে, এবারে তুলে নেওয়ার পালা। তো দেখুন এক এক করে সবগুলো ভেজে নেব, আমার জন্য না হয় আমার মেয়ের জন্যই তো একটা লাইক কমেন্টে হবে না। তো এই যে ফাইনালি রেডি খাওয়ার জন্য। তো আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন। টাটা বাই, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। খুবই সুন্দর খেতে হয়েছিল। টাটা বাই।